যারা আলু ভাজি একেবারেই করতে পারো না তাদের জন্য আমি আলু ভাজির রেসিপিটা আজকে দেখাবো। তো দেখো আলুগুলো কিন্তু আমি একেবারে ঝিরি করে কাটি নাই, যেহেতু নতুন আলু ঝিরি করে কাটলে আলু একবারে গলে যাবে ভাজি করার সময়। তো দেখো একটু মোটা মোটা করে কেটেছি আর পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এইদিকে দেখো ইন্ডাকশনের উপরে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। আলু ভাজির রেসিপিটা দেখাবো। তো ফ্রাই প্যানটা দেখো আমি অন করে নিচ্ছি। প্রথমেই আমি 1800 পয়েন্টে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। তো দেখো আলু ভাজির জন্য এখানে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আছে, সেইগুলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া। তো এইগুলো আমি একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ মরিচটা যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে দেখো। তো এর মধ্যে দেখো আলু পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই আলুটাই এখন পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচের সঙ্গে মাখানো আলুটুকু দেখো মিশিয়ে দিচ্ছি। যারা একেবারেই কোনো কিছু পারো না, আলু ভাজতেও পারো না, দেখো আমার এই প্রসেসে তোমরা আলুটা ভেজে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। ঢাকনাটা দিয়ে দেখো ঢেকে দিয়ে এখানে মিডিয়াম আঁচে দেব। এখন 1500 পয়েন্টে দিয়ে রাখলাম। আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আরেকটু মিডিয়াম লো আঁচে দিয়ে ভাজিটা করে দেখাবো। দেখো ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু এ পর্যন্ত এক ফোঁটা পানি ব্যবহার করি নাই। ইন্ডাকশনের পাওয়ারটা আমি এখন মিডিয়াম থেকে লো ফ্লেমে দিয়ে দিলাম। যেহেতু পানি ব্যবহার করব না সেই জন্য আস্তে আস্তে করে ভাজিটা আমি ভেজে নিব। আর যাদের খুব তাড়াহুড়া, ভাজিতে পানি ব্যবহার করলে ভালো লাগে না, তারা সামান্য একটু পানি দিয়ে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজিটা ভেজে নিতে পারো। তো দেখো ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে। আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ভাজিটা করে নিব। দেখো ঢাকনা দিয়ে আমি আরেকটু ভাজিটা দমে দিয়ে দিলাম। এখন পাওয়ার দিয়ে দিলাম 600-তে। ভাজিটা দেখো আমি ঢেকে দিয়েছিলাম লো হিটে, 600 পয়েন্টে দিয়েছিলাম। তো দেখো ঢাকনাটা তুলে ভাজিটা এখন আমি একটু আধা ভাঙা করে নেব। দেখো ভাজিটার মধ্যে কিন্তু আমি বিন্দু মাত্র পানি ব্যবহার করি নাই। ভাজিটা দেখো আমার হয়ে গেছে, আমি আধা ভাঙা করে নিয়েছি। দেখো রুটির সঙ্গে পরোটার সঙ্গে খাওয়ার জন্য এরকম ভাজিই যথেষ্ট। তো খুন্তির সাহায্যে দেখো আমি একটু এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আধা ভাঙা করে নিচ্ছি। ভাজিটা কিন্তু খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখো আমি কিন্তু লো ফ্লেমে ভাজিটা করে নিয়েছি। প্রথমে দেখো আমি হাই হিটে দিয়েছিলাম 1800 পয়েন্টে, পরে 1500 পয়েন্ট দিছি। তৃতীয় ধাপে এসে 600 পয়েন্টে দিয়ে ভাজিটা আমি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু এক ফোঁটা পানি ব্যবহার করি নাই, কারণ যে কোনো প্রকার ভাজিতে পানি ব্যবহার করলে ভাজির স্বাদটা নষ্ট হয়ে যায়। ভাজি মিডিয়াম আছে বা লো আছে আস্তে আস্তে করে রান্না করে ভাজি করে নিতে হয়। তো দেখো আমি ফাইনাল লুকটা দেখো। তো আলু ভাজি দেখো আমার রেডি। কিভাবে নতুন আলু ভাজি করতে হয় সেই রেসিপিটা আমি তোমাদের শেয়ার করলাম। তো ভালো লাগলে এইভাবে ভাজি করে খেয়ে দেখো। ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ। দোয়া করি সবাই ভালো থেকো।
তোমরাও দোয়া করো আমি যেন আমার পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।